তোমাদের শিক্ষাতে এটাই আসছে যে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার পুরো চ্যানেলটাই উড়িয়ে দিতে হবে। আর চ্যানেলটা যদি না উড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমি ঠিকঠাক মতো শিক্ষা পাবো না। মানে এই ভিডিও ক্লিপ ইউজ করা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে একটু প্রথম থেকে বলি। দেখো, আমাকে একজন বলছে যে সার্চ দিয়েও আমাকে পাচ্ছে না। আমি অত বড় ইউটিউবার না যে আমাকে সার্চ দিয়ে পাবে। কারো অপোজিটে ভিডিও করা আর কাউকে নোংরা কথা বলা দুটো কিন্তু আলাদা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। প্রথমেই বলি শুভ নববর্ষ। আজকের দিনটা অবশ্যই সকলের খুব ভালো কেটেছে, আর এই বছরটা সকলের খুব ভালো কাটুক এটাই বলবো। তো যাই হোক, আমি অবশ্য সকাল থেকে কোথাও বেরোইনি, আর একটু আগে আমার হাজব্যান্ড একটু কাজের জন্য বাইরে গেছে। আমিও ঘরের ভিতরে একা একা ছিলাম, তো ভালো লাগছিল না, এই জন্য একটু ছাদে এসে বসেছিলাম, বসে অনেকেরই ভিডিও দেখছিলাম। আজকে না আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট অনেকের ভিডিও দেখলাম, তো ভাবলাম যে দুই একটা কথা আমারও একটু বলার প্রয়োজন, তাই এই যে ছাদে বসে ভিডিও করা শুরু করে দিয়েছি। চারিপাশে অনেক গাড়ি ঘোড়া চলছে, আওয়াজ হচ্ছে, আমি জানি না আমার কথা তোমরা কতটা কি শুনতে পাচ্ছ। তো যেমনই হোক না কেন একটু কষ্ট করে শুনে নিও। যেমনটা বলছে, ওই ভিডিও দেখতে দেখতেই ভাবলাম যে দুই একটা কথা আমার বলার প্রয়োজন আছে। দেখো, আমাকে নিয়ে যে কজনই করছে না কেন, পজিটিভ নেগেটিভ সব থাকবে। হ্যাঁ, অনেকেই পজিটিভ ভিডিও করেছে, দুই একজন হয়তো বা এটা বলছে যে তুমি অন্যের ক্লিপ ব্যবহার করেছো, তোমাকে শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল, স্ট্রাইক তো দেবেই। ঠিক, আমাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল, স্ট্রাইকটা তো দেবে, আমি মেনে নিলাম। তোমাদের কথাই আমি মেনে নিচ্ছি। অবশ্যই শিক্ষা দেওয়ার জন্য তো তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেলটাই উড়িয়ে দেওয়া যায়। টিনা যদি আমাকে একবার বলতো যে তুমি আমার ভিডিওগুলো ডিলিট করে দাও বা রিমুভ করে দাও, যাই করে দাও না কেন, বিশ্বাস করো আমি সেই মুহূর্তে দিতাম। আর ও যদি আমাকে বলতো যে আমাকে নিয়ে ভিডিও করো না, আমি জিন্দেগিতে কখনো ওকে নিয়ে ভিডিও করতাম না। আচ্ছা ঠিক আছে, এখানেই বলছি, যদি ক্লিপ নিয়ে ভিডিও করার জন্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার চ্যানেলটা উড়িয়ে দিতে হয়, তাহলে আমি বলবো ঠিক আছে, তোমাদের শিক্ষাতে এটাই আসছে যে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার পুরো চ্যানেলটাই উড়িয়ে দিতে হবে। আর চ্যানেলটা যদি না উড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমি ঠিকঠাক মতো শিক্ষা পাবো না। এটাই আমাকে তোমাদের মনে হচ্ছে, তো ঠিক আছে, আমি মেনে নিলাম। এবার আমি একটা কথা বলছে যে টাকাই মানে আমি কোনো কষ্ট না করে অন্যদের ক্লিপ ব্যবহার করে করে টাকা ইনকাম করছি, কোনো কষ্ট করছি না। আচ্ছা সত্যি কি তাই? যে আমি যদি অন্যের ক্লিপ ব্যবহার করি, আমাকে যদি আমার যদি কোনো ক্রিয়েটিভিটি নাই বা থাকে, তাহলে কি লোকে সত্যি শুধু অন্যের ক্লিপ ব্যবহার করি বলেই কি ভিডিও দেখতে আসবে? ভিডিওর নিচে তো অনেক কমেন্টস থাকতো যে তোমার কথাগুলো আমার ভালো লাগে, তোমাকে আমার ভালো লাগে। হ্যাঁ, লাস্ট কয়েকটা ভিডিওতে আমি হয়তো বা আমার ফেসটা স্ক্রিনে ভিডিওতে আনিনি, আমি হ্যাঁ একটা গেমের মাধ্যমে আমার ভিডিওগুলো আমি ব্যবহার করতাম। সত্যি কথা বলতে কি, লাস্ট কয়েকদিন আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার বাইরেও কিছু কাজ ছিল, প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার ওই দেখো, ভিডিওর সামনে বসে কথা বলতে গেলে না একটু টাইমের প্রয়োজন হয়, আর পিছন দিক থেকে কথা দিলে টাইমটা একটু কম লাগে, একটা টাইমের প্রয়োজন হয়, টাইমটা একটু কম লাগে। আর যাই হোক, এখানে একটা কাক এসে বসেছে, প্রচণ্ড ডাকছে, এক মিনিট। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার যদি নিজের কোনো ক্রিয়েটিভিটি না থাকে তাহলে লোকে কেন আমার ভিডিও দেখবে? আমি আগে তো ভিডিওতে এসে কথা বললাম না, লাস্ট কয়েকটা ভিডিওতে আমি গেমের ভিডিও ছেড়েছি, বাট তার আগে তো প্রত্যেকটা ভিডিওতেই আমি ফেস দেখিয়ে কথা বলেছি, ফেস দেখিয়ে ভিডিও করেছি, কথা বলেছি। তো সেসব কি মানুষের তো ভালো লাগতো, শুধু ভিডিও ক্লিপ ইউজ করি বলেই যে লোকে আমার ভিডিও দেখে তেমনটা কিন্তু না। আমাকেও হয়তো কয়েকজন মানুষ ভালোবাসে, মানছি, তোমাদের মতো হয়তো বা অত মানুষ আমাকে ভালো না বাসলেও কিছু মানুষ তো আমাকে ভালোবাসতো। তো শুধু দেখো, আমাকে যদি ভালো নাই বা বাসতো, তাহলে আমার চ্যানেলের ভিউ কিন্তু হ্যাঁ আপ ডাউন সবার ভিডিওতেই হয়, আমার ভিডিওতেও হয়েছে। আমি যখন দেখি যে আমি টানা ভিডিও দিই, তখন আমার ভিডিওতে ভালোই ভিউ আসতো, বাট আমি মাঝে মধ্যে ভিডিও দিতে পারতাম না। আর দেখবে, আমি কিন্তু রেগুলারও ভিডিও দিতাম না, আমি মাঝে মাঝেই ভিডিও দিতাম। তো যাই হোক, যখন আমি রেগুলার ভিডিও দিতাম না, রেগুলার বলতে এমনিতেই আমি 2-3 দিন পর পর ভিডিও দিতাম, তারপরও যখন দেখা যেত যে আমি এক মাস ভিডিও দিচ্ছি না, 2 সপ্তাহ 3 সপ্তাহ ভিডিও দিচ্ছি না,
মানে যাই হোক 1-1.5 মাস ভিডিও দিচ্ছি না, যেরকমই হোক না কেন, তখন আমার ভিডিওতে একটু হলেও ভিউ কমে যেত। এটা সবারই হয়, ভিডিও কন্টিনিউ না করলে ভিউ কমে যায়। তো আমিও একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে ভিডিওর সামনে এসে আমি ভিডিও দিতে, মানে ক্যামেরার সামনে এসে আমি ভিডিও দিতে পারছিলাম না। এজন্য আমি গেম দিয়ে কথা বলে পিছন দিক থেকে ভিডিও দিচ্ছিলাম, কারণ ভাবছিলাম আমি যদি এতদিন ধরে ভিডিও দিতে না পারি তাহলে আমার চ্যানেলটা হয়তো ডাউন হয়ে যাবে। তো এবারে সেই ভিডিও ক্লিপ ইউজ করার কথায় আগে একটা কথা বললাম যে শুধুমাত্র ভিডিও ক্লিপ ইউজ করি বলেই আমি যে কোনো কষ্ট করি না, আমি শুধু টাকা ইনকাম করছি ভিডিও ক্লিপ ইউজ করে করে, তা কিন্তু ভিডিও ক্লিপ অনেকেই ইউজ করে, যারা রোস্ট ভিডিও করে বাংলাতে অনেকেই আছে। তো তারা কি করছে, তারাও তো ভিডিও ক্লিপ ইউজ করছে। তো আমার থেকেও তারা খারাপ রোস্ট যারা করছে, যেমন ছোট্ট ছেলে বলো, যারা যারা আছে এই ক্যাটাগরি, সবাই ভিডিও ক্লিপ ইউজ করছে। চাইলে তাদেরকেও স্ট্রাইক দিতে পারে, কিন্তু তাদেরকেও দেয় না, কারণ তারাও একটু একটু করেই মানে যারা স্ট্রাইক দেয় না, হয়তো বা দিলেও এই একটা ওয়ার্নিং স্ট্রাইক দেয়, এরকম 3-3টে ঘ্যাচা স্ট্রাইক কেউ দেয় না, মানসিকতায় বাদে, তাদেরও বাদে। তো যাই হোক, অনেকে বলছে টিনা নাকি স্ট্রাইক দেয়নি, তার চ্যানেল নাকি অন্য কেউ হ্যান্ডেল করে, সে স্ট্রাইক দিয়েছে। তো ঠিক আছে না, টিনা ভিডিওতে এসে বলুক না যে আমি স্ট্রাইক দিইনি, সৎ সাহস যদি থাকে তাহলে বলুক যে আমি স্ট্রাইক দিইনি। বাদ দাও সেসব কথা, সেটা তাদের ব্যাপার। আমি তাদেরকে কিছু বলতে মানে আমি জানি তাদেরকে কিছু বললেও শুনবে না, তো আমার আর কিছু বলার নেই। এবার একটু প্রথম থেকে বলি, মানে ভিডিও ক্লিপ ইউজ করা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে একটু প্রথম থেকে বলি। দেখো, সত্যি কথা বলছি যে আমি যখন ইউটিউব দেখা শুরু করি, সত্যি কথা বলতে ইউটিউব দেখা আমি যখন শুরু করি, আমি বাংলায় না চ্যানেল খুব কম দেখতাম, খুব কম, 2-1টা চ্যানেল দেখতাম, কিন্তু আমি বাংলায় খুব একটা বেশি চ্যানেল দেখতাম না। এমনিতে দেখা যাচ্ছে ইউটিউবে অতটা টাইম দিতাম না, যখন আমি ইউটিউবে কাজ করতাম না তখন আমি ইউটিউবে অতটা টাইম দিতাম না, তখন দেখা যাচ্ছে আমারও পড়াশুনো ছিল, অন্য অনেক কাজ ছিল, তো সেসব নিয়ে ব্যস্ত ছিলাম, তো ইউটিউবে অতটা টাইম আমি দিতাম না। হ্যাঁ, ওই মাঝে মধ্যে 1-2টো ভিডিও দেখতাম, তাও হচ্ছে হিন্দির চ্যানেলগুলো বেশি দেখতাম, বাংলাতে আমার তেমন একটা দেখা হতো না, হিন্দি চ্যানেলগুলোই আমি বেশি দেখতাম। তো হিন্দি চ্যানেলে বেশি দেখতে গেলেও না, আমি মজার মজার জিনিসগুলোই বলা যায় বেশি দেখতাম, আর সবথেকে বেশি ভালো লাগতো আমার টিগার ইনসানকে, যেটা সত্যি কথা বলছি, টিগার ইনসানকে আমার খুব ভালো লাগতো। ও কখনো নোংরা ভাষায় ভিডিও করতো না। বাংলার বড় যে বাংলার বলছি, বড় যে ইউটিউবার, সেও কিন্তু মানুষের ক্লিপ নিয়েই ভিডিও করেছে। আমি ক্যারির কথা বলছি, ও কিন্তু মানুষের ক্লিপ নিয়েই ভিডিও করেছে। কত বড় ইউটিউবার বলো তো আজকে, সেও তো মানুষের ক্লিপ নিয়ে ভিডিও করেছে। টিগার ইনসান, সেও মানুষের ক্লিপ নিয়ে ভিডিও করেছে। ফুকরা ইনসান বলো, মানে এরকম যারা যারা আছে সবাই কিন্তু মানুষের ওই এটা করে ওটা করে, কন্ট্রোভার্সি জোনে যারা থাকে তাদেরকে নিয়েই ভিডিও করে 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 আজকে তারাও কিন্তু বড় মাপের ইউটিউবার হয়েছে। হ্যাঁ, ফুকরা ইনসানকে একজন স্ট্রাইক দিয়েছিল, পাকিস্তানের একটা ছেলে নাকি তাকে স্ট্রাইক দিয়েছিল। তো স্ট্রাইক দেওয়ার পরে তাকে অর্নিং স্ট্রাইক দেওয়া হয়েছিল, বলেছিল তুমি যদি আমার ভিডিওগুলো রিমুভ করে না দাও, অভিষেকের কথা বলছি, ফুকরা ইনসান মানে তো অভিষেক, তো তুমি যদি আমার ভিডিওগুলো রিমুভ করে না দাও, একটা স্ট্রাইক দিয়ে বলেছিল যে রিমুভ করে যদি না দাও তাহলে কিন্তু আমি তোমাকে 3-3টে স্ট্রাইক দেবো। সাথে সাথে অভিষেক রিমুভ করে দিয়েছিল। এটা এমন কোনো ব্যাপার না, দেওয়া যেতেই পারে, মানুষ ক্লিপ ইউজ করতেই পারে। তো আমি সেটাই ভেবেছিলাম যে ওরাও তো ক্লিপ নিয়ে ভিডিও করছে, তাহলে আমি করলে দোষটা কোথায়। হ্যাঁ, ওদের মতো ওরাও যেমন মানুষকে খারাপ কথা বলে না, আমিও বলতাম না। আর তাছাড়া আমার কখনো ইচ্ছাই ছিল না মানুষকে খারাপ কথা বলার। আর আমার চ্যানেলটা তোমরা যারা দেখবে, কয়েকজন বলছে না যে আমার ভিডিও তারা কখনো দেখেইনি, তো আমার ভিডিও যদি তোমরা দেখোনি তাহলে 2-1টা ভিডিও দেখে মানুষকে কখনোই জাজ করা যায় না যে সে আসলে কেমন, সে কীরকম ভিডিও করে। লাস্ট কয়েকটা ভিডিওতে আমাকে একজন বলছে যে সার্চ দিয়েও আমাকে পাচ্ছে না। আমি অত বড় ইউটিউবার না যে আমাকে সার্চ দিয়ে পাবে। আমি তো সবসময় বলছি আমি একজন ছোটোখাটো ইউটিউবার, আমি তোমাদের মতো অত বড় ইউটিউবার না যে একজন সাবস্ক্রাইবার এত মানে অনেক বড় ইউটিউবার, আর সাবস্ক্রাইবার কম মানে ছোট ইউটিউবার, কখনোই সেটা হয় না। সেটা তখনই হয় মানুষ মানুষকে ঠিক কতটা ভালোবাসে। তোমার যদি 1000 সাবস্ক্রাইবারও হয়, আর যদি 2-3 মানে তোমাকে যদি তোমার সাবস্ক্রাইবার অনুপাতে অনেক মানুষ তোমাকে বেশি ভালোবাসে, তাহলে সেটা তুমি বড় ইউটিউবার।
আমার সাবস্ক্রাইবার এত হয়েছে বলে যে আমি বড় ইউটিউবার সেটা কখনোই না। আমাকে ইউটিউবে ওরকমভাবে খুঁজে পাওয়াও যাবে না, কারণ আমি বললাম আমার সাবস্ক্রাইবার হতে পারে 22,000, বাট আমি অত বড় মাপের ইউটিউবার না। আমি ছোটোখাটো একজন ইউটিউবার, এজন্য দেখো না যে মানে যাই হোক সব বাদ দাও, আমি ছোটোখাটো একজন ইউটিউবার, আমাকে অত সার্চ দিয়েও পাওয়া যাবে না। আর আমি যেটুকু আছি ব্যাস সেটুকুই আমার কাছে এনাফ। তো সার্চ দিয়েও পাচ্ছ না, তারপরে গিয়ে দেখো যে আমি গাড়ি নিয়ে করছি, এটা করছি ওটা করছি। ভিডিও যদি একটা মানুষকে জাজ করতে গেলে না, তার মানে সব ধরনের ভিডিওই দেখতে। আমি প্রথম দিকে, তোমরা যারা যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছো তারা কিন্তু সকলেই জানো আমি পজিটিভ ভিডিও করেই এই জায়গাটায় উঠেছি। ইউটিউবে কিন্তু মানে পজিটিভ ভিডিও করা আমি মানে আমার চোখে পড়েনি যে আমি যেরকম ভিডিও করতাম, মানে যে ভিডিও করে আমি আজকে উঠেছি সেই ভিডিও খুব একটা বেশি কেউ করেছে আমার চোখে পড়েনি। হ্যাঁ হতেই পারে আরও অনেকেই আছে, বাট আমার চোখে পড়েনি। তো আমি কিন্তু সেরকম ভিডিও করেই ইউটিউবে একটা জায়গা করে নিয়েছি। তারপরে বললাম না যে মন্দিরার থেকেই আমার হচ্ছে তোমার এই কন্ট্রোভার্সির জন্য আমি যেন একটু একটু করে ঢুকে গেছি মন্দিরার থেকে। বাট আমি মন্দিরাকেও খারাপ কথা কখনো বলিনি, মন্দিরাকেও আমি সবসময়, দেখো একটা কথা, একজনের মানে নেগেটিভিটি কারো অপোজিটে ভিডিও করা আর কাউকে নোংরা কথা বলা দুটো কিন্তু আলাদা। অপোজিটে ভিডিও করে তাকে এটা বলা যায় যে তুমি এইভাবে চলো ওইভাবে চলো, এটা কিন্তু মানুষকে বলে। একটা বাড়ির কেউ যদি তোমার আরেক রাস্তায় হাঁটে, কেউ যদি তোমার খারাপ রাস্তায় হাঁটে, বাড়ির আরেকজন কি বলে না, সে বয়সে ছোট হোক বা বড় হোক, তার চোখে যদি মনে হয় যে না এই মানুষটা খারাপ দিকে যাচ্ছে, তার থেকে বয়সে ছোট হলেও কিন্তু সে বলে যে এই রাস্তায় যেও না, এই রাস্তাটা আমার কাছে ভালো লাগছে না। মানুষকে বোঝানোর জন্য না ছোট আর বড়রও ব্যাপার না। বললাম না, ফ্যামিলির একটা মানুষ যদি অন্য রাস্তায় যায়, সেটা যদি একজন ছোট একটা সদস্যরও চোখে পড়ে যে, আর সে যদি মনে করে যে সে অন্য রাস্তায় যাচ্ছে, তাকে কিন্তু ফিরিয়ে আনতে চায়, বাট তখন কিন্তু সেও তার কাছে খারাপ হয়ে যায়। যে বলছে তুমি ওখান থেকে ফিরে আসো, সে কিন্তু খারাপ হয়ে যায়। তো ব্যাপারটা সেরকমই। তো তার মানে এটা না যে আমি তাকে নিয়ে খারাপ ভিডিও করেছি। আমি এটাই বলেছি টিনা এরকমভাবে লাইফটা করো না, এরকমভাবে থেকো না। নিজের একটা ভবিষ্যৎ তৈরি করো, নিজের একটা লাইফ তৈরি করো। এটা তুমি যেভাবে দিন কাটাচ্ছ এটা কিন্তু কোনো মানে পড়ে না। এভাবে কেউ কখনো জীবন কাটাতে পারে না, এটা সম্ভব না। হয়তো আজকে তোমার কাছে দুটো টাকা আসছে, কালকে নাও আসতে পারে। নিজের একটা ভবিষ্যৎ করো। অনেকে সিঙ্গেল মাদার হিসেবে থাকে, তুমি অন্য কোনো ছেলের সঙ্গেও এখন আর কিছু করো না। এই সবই আমি ওকে বলেছিলাম। বাদ দাও ওসব কথা, ওসব বলে লাভ নেই, কারণ অনেকবার বলেছি আর সেজন্যই আজকে আমার স্ট্রাইকটা খেতে হয়েছে। যাই হোক ওসব কথা বাদ দাও। আমি যেটা বলছিলাম ফুটেজের কথা, সবাই অনেক বড় বড় ইউটিউবার তারাও অন্যের ফুটেজ নিয়েই কিন্তু ভিডিও করছে, কই তাদের তো স্ট্রাইক করছে না। তার মানে এটা না যে তারা কষ্ট করে না। ট্রিগার্ড ইনসান কি শুধু মানুষের ফুটেজ নিয়ে ভিডিও করেছে বলে সে তাকে মানুষ জানে? তার কি নিজের কোনোই না? তাকে যদি মানুষের ভালো না লাগতো তাহলে কেন তাকে সাবস্ক্রাইব করতো, কেন তাকে ভিডিও দেখতো, কেন আজকে তার এত ফ্যান থাকতো? তো যারা যারা বলছে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে না, আমি অন্যের ফুটেজ দিয়ে টাকা ইনকাম করিনি। হ্যাঁ আমার নিজেরও কিছু ছিল, না হলে আমি এই পর্যন্ত উঠতে পারতাম না। আর আমার কিছু বলার নেই এই কারণে আমি ভেবেছিলাম আজকে ভিডিওটা করব না। তোমরা সবাই হয়তো পয়লা বৈশাখ শুভ নববর্ষ নিয়ে অনেক ব্যস্ত থাকবে, অনেকের অনেক প্ল্যান থাকতে পারে। তো যাই হোক আমি সেজন্য ভিডিওটা করতে চাইনি আজকে। তারপরেও বললাম না, এখানে বসে বসে অনেকের ভিডিও দেখছিলাম, তো দেখতে দেখতে মনে হলো যে না আমারও কিছু কথা বলা প্রয়োজন। তো জানি না তোমরা কতটা আমার কথা শুনতে পেরেছো আর পারোনি, কারণ ওই যে বললাম সাইডে গাড়ি চলছে। আমি হয়তো তোমাদেরকে কী বলো তো, আমি অনেক কথাই বলছি, বাট আমি এটা বুঝতে পারছি। আরেকটা কথা, মানে তোমরা কতটা বুঝতে পারছো আরেকটা কথা বলি। আমার চ্যানেল 17 তারিখ পর্যন্ত আছে। অনেকে বলছে 18 তারিখ, না 18 তারিখ না, আমার চ্যানেল 17 তারিখ পর্যন্তই আছে। মানে আজকে 15, কালকে 16, পরশুদিন 17। চাবি নিয়ে এসেছিলাম, এখন আমি নিচের দিকে যাব।
তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখন নিচের দিকে যাই, ওরও আসার টাইম হয়ে গেছে। তো একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।